হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে ছোট বাচ্চাদের জন্ম সার্টিফিকেট কিভাবে আমরা অনলাইন থেকে অ্যাপ্লাই করব। তার জন্য আমাদের এই গুগল ক্রোম বাজারে এসে জন্ম মৃত্যু তথ্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এরপর সিটিজেন সার্ভিস থেকে বার্থ, এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং এটা ভ্যালিড মোবাইল নাম্বার, মানে এখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাকে এখানে লিখতে হবে। তো তারপরেই কিন্তু প্রসেস চালু হবে। তো তার জন্য এখানে এবং ডাউনলোড করার সময় যখন কার্ডটা রেডি হবে তখন কিন্তু এই ওটিপি যাবে। তো এটা লেখার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ওই মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আমার এখানে চলে এসেছে। এবার ওটিপিটা আমাকে এখানে ইনপুট করে দিতে হবে। তো এটা যত ওটিপিটা ইনপুট করার পরে আমি এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দিলাম। তো সাবমিট ওটিপিতে ক্লিক করার পর কিছুক্ষণ পর আমাদের পেজ খুলে যাবে। তো এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ এখানে বাংলাতে লেখা আছে এবং ইংরেজিতেও লেখা আছে। যেটাতে তোমার বুঝতে সুবিধা হবে তুমি সেটাতে দেখে ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবে। তো প্রথমে দেখো রেজিস্ট্রেশন ডেট যেটা দেওয়াই থাকবে। এরপরে এ সাইডে মোবাইল নম্বর যেটা তুমি দিয়েছো তো সেটা দেওয়া আছে। এরপর এখানে শিশুর তথ্য, মানে বাচ্চা যে জন্ম হয়েছে সেই জন্মের তারিখটা তোমাকে ঠিকঠাকভাবে লিখে দিতে হবে। এবং এই সব তথ্য তোমাকে যে কাগজপত্র দেওয়া হয়েছে, মানে ঠিক ডিসচার্জ সার্টিফিকেট বা যা কিছু লাগবে আমি ভিডিওর মধ্যেই বলতে থাকবো। তো আস্তে আস্তে তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পেরে যাবে। জন্ম তারিখটা কিন্তু তোমরা ওই ডিসচার্জ সার্টিফিকেট থেকে পেয়ে যাবে। এবং ছেলে না মেয়ে সেটা এখানে তোমাকে লিখতে হবে লিঙ্গের জায়গায়। তো যেহেতু এটা মেয়ে তার জন্য আমি ফিমেল লিখে দিলাম। এবার মেয়েটির প্রথম নাম কি, মানে শিশু যে বাচ্চাটা তার নামটা কি রয়েছে সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে। এবার যদি তার কোনো মিডিল নাম থাকে তাহলে মিডিল নাম দেবে, না হলে কিন্তু লাস্ট নাম মানে তার পদবিটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি তার পদবিটা দিয়ে দিচ্ছি। তো পদবিটা দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করতে হবে যে সিঙ্গেল না টুইন্স, মানে যমজ যদি হয় তাহলে কিন্তু সিঙ্গেল হবে না, যেহেতু এটা সিঙ্গেল হয়েছে তো আমি সিঙ্গেল লিখে দিলাম। এরপরে জন্মের স্থানটা কি সেটা তোমাকে এখানে লিখতে হবে, মানে কোথায় হয়েছে, যেহেতু এটা হসপিটাল হয়েছে তো আমি হসপিটাল লিখে দিচ্ছি। এরপর রাজ্য, জেলা, এই সব কিছু তোমাকে এখান থেকে ফিল আপ করে দিতে। এগুলো বেশি কিছু বলার নেই, সকলেই সব কিছু জানো, তবুও একবার বলে দিচ্ছি। তো এগুলো সিলেক্ট করার পর মিউনিসিপ্যালিটি না ব্লকের আন্ডারে সব সেগুলো লিখে দিতে হবে। এরপরে আমার যেহেতু এটা মিউনিসিপ্যালিটিতে হয়েছে তো সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এবং হসপিটাল হয়েছে গভর্নমেন্ট হসপিটালে, তো সেই হসপিটালের নামটা আমি এখানে লিখে দিচ্ছি। যদি না পারো তাহলে কিন্তু এখানে ফাইন্ডে ক্লিক করে বের করতে পারো হসপিটালের নাম বা আহ, এর নাম। তারপর এখানে বাবার তথ্য দিতে হবে, মানে শিশুটির বাবা তার নাম লিখতে হবে, প্রথম নাম। আর এরপরে যদি মিডিল নাম থাকে তাহলে এখানে মিডিলের নাম দেবে, না হলে কিন্তু লাস্ট নেম মানে পদবি, সেই পদবিটা এখানে লিখে দিতে হবে। এরপর ইমেল আইডি বাধ্যতামূলক নয়, যদি থাকে দেবে, না হলে এখানে ফোন নাম্বার। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে এখানে তার বাবার কি আইডেন্টি প্রুফ দিতে চাইছো, আমি আধার কার্ড দিতে চাইছি তাই আধার কার্ডটা লিখলাম এবং আধার কার্ডের নম্বরটা লিখলাম। এরপর এখানে 250 কেবির মধ্যে একটা ফাইল তোমাকে আপলোড করতে হবে ওই আধার কার্ডের। তো আধার কার্ডে আপলোড করে দিতে হবে। এবং মায়ের তথ্যটাও ঠিক সেম ভাবে এই যে নিচে মায়ের তথ্যটাও ঠিক সেম ভাবে লেখার পরে যেটা দিতে চাইছো, আধার কার্ড দিতে চাইলে আধার কার্ড আপলোড করে দিতে হবে এবং বাকি তার ডিটেলস গুলো লিখে দিতে হবে, ফোন নাম্বার আর আধার কার্ড একই ফোন নাম্বার দিলেও কোনো অসুবিধা নেই। এরপরে এখানে অ্যাড্রেস দিতে হবে, মানে শিশু যে জন্ম হয়েছে তার মায়ের ঠিকানাটা কি ছিল শিশুর জন্মের সময়। ঠিক আছে, তো এখানে লেখা আছে বাংলায় শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। তো সেখানে কি মাতার ঠিকানাটা কি সেটা লিখে দিতে হবে। তো আমি এখানে তার ঠিকানাটা লিখে দিচ্ছি, তোমরাও সকলে জানো। তো এখানে বেশি কিছু বলার নেই, রাজ্য জেলা যা কিছু গ্রাম পিনকোড সব যা কিছু আছে তোমরা ফিল আপ করে দেবে, এগুলোতে কিছু বলার নেই। গ্রাম যা আছে, ব্লক, গ্রাম পঞ্চায়েত কি রয়েছে, ভিলেজ কি রয়েছে সব কিছু লিখে দিতে। এরপর এখানে সেম যদি হয় তাহলে মাতার স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে সেম এজে ক্লিক করে দেবে, যেহেতু এটা সেম তাই আমি সেম এজে ক্লিক করে দিলাম। এবারে পিতা ও মাতার ধর্মটা কি রয়েছে, মানে কোন ধর্মের সেটা, হিন্দু মুসলিম খ্রিস যাই হোক সেটা সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এরপরে পিতার শিক্ষাগত যোগ্যতাটা কি, মানে পিতা কতদূর পড়াশোনা করেছে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে পিতার পেশা কি, মানে পিতা কি কাজ করে, ওই ছোট শিশুটির বাবা কি কাজ করে সেটা এখান থেকে লিখে দিতে হবে। এরপরে মাতার শিক্ষাগত যোগ্যতাটা কি রয়েছে, শিশুটির মায়ের শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আবার মায়ের পেশাটা কি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে।
তো যেহেতু মা এখানে হাউস ওয়াইফ, তো আমি এখানে হাউস ওয়াইফটাই সিলেক্ট করে নেব। তো হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপর আমরা নিচে যাব। এবার এখানে থেকে আমাদের অন্যান্য তথ্য এখানে লিখতে হবে। এখানে বাংলায় ভালোভাবে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। প্রথম বিবাহের সময় মায়ের বয়স, মানে কত বছর বয়সে তার মা বিয়ে করেছে। তো সেটা আমি কিন্তু এখানে অবশ্যই 18 দেবো। তো তোমাদের যেটা হবে তোমরা সেটা দিয়ে দেবে জিজ্ঞাসা করার পর। আমি 18 দিয়ে দিলাম। এরপর এই সাইডে যেটা রয়েছে প্রসবকালীন পরিচর্যা, মানে কিভাবে হয়েছিল সেটা, গভর্নমেন্ট ভাবে হয়েছিল, মানে জন্মের সময়, বাচ্চারা জন্মের সময়। তো এই সব পরিচর্যাগুলো কি, তো আমার গভর্নমেন্ট, তো আমি সেটা দিয়ে দিলাম। এরপরে মায়ের বাচ্চার জন্মের সময় তার মায়ের বয়স কত ছিল, তো সেটা 22, তো আমি 22 দিয়ে দিয়েছি। এরপরে প্রসবের পদ্ধতি কি, নর্মাল ভাবে হয়েছে না সিজার হয়েছে, তো সেটা তোমাকে দিতে হবে। তো আমি সিজার যেহেতু হয়েছে আমাদের, তো আমি এটা সিজার লিখে দিলাম। এরপরে পরের অপশন রয়েছে এই সন্তান সহ জীবিত মায়ের যে সন্তান রয়েছে, মানে এই যে ছোট্ট শিশুটি জন্ম হলো, এর আগে কতজন আছে, তো এর আগে একজন আছে আর এটাকে নিয়ে দুজন, তো আমি দুটো লিখে দিলাম। এরপর এখানে বাচ্চার যখন জন্ম হয় তার ওজনটা কত ছিল সেটা এখানে লিখতে হবে। এগুলো কিন্তু তোমরা সেই ডিসচার্জ সার্টিফিকেটে এইসব বেশিরভাগ তথ্য পেয়ে যাবে। তো কত ওজন হয়েছিল, তো সেটা এখানে তোমাকে লিখে দিতে হবে। আমার যেহেতু যে এখানে 2 কেজি 654 গ্রাম হয়েছিল, তো আমি 2.6, ঠিক আছে। এবার এটা ঠিক পড়ে গেছে। যেটা ভুল হয়ে যাবে সেটা কিন্তু নেবে না, লাল হবে। তো এটা ঠিক চিহ্ন পড়ে গেছে, মানে হয়ে গেছে। এরপর গর্ভের স্থিতিকাল সপ্তাহে, তো কত সপ্তাহ ওই ছেলেটি তার মায়ের গর্ভে ছিল সেটা লিখতে হবে। এটা কোথায় পাবে না, এটা তোমরা ঠিক ওই হেলথের যে কার্ড হয় সেই কার্ডে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো হেলথের কার্ডটাও কিন্তু অবশ্যই তোমাকে এখানে রাখতে হবে। তো যাই হোক 36 সপ্তাহ সেটা আমি লিখে দিলাম। এবার রিমার্কসে যদি কিছু লিখতে চাও লিখবে, না হলে কিন্তু এখান থেকে আপলোড করতে হবে ডকুমেন্টস। সেটা হচ্ছে কি 250 কেবির মধ্যে ডিসচার্জ সার্টিফিকেট, এবং তো ডিসচার্জ সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে হবে। আর ওই অঞ্চল থেকে একটা সার্টিফিকেট দেবে, সেটা আপলোড করে দিবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেবে ইউ আর শিওর। তো যদি শিওর হও তাহলে শিওর অপশানে ক্লিক করে দিবে। তো শিওর অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। তো লোডিং হওয়ার পর তোমরা দেখতে পাবে এইভাবে লোডিং হচ্ছে। ডেটাটা লোডিং হওয়ার পর এইভাবে একটা নম্বর পড়ে যাবে, অ্যাকনোলেজমেন্ট নম্বর। তো সাবমিট হয়ে গেছে। এবার এই নম্বরটা তোমাকে সেভ করে রেখে দিতে হবে বা প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। আর যদি তোমাকে যেখানে জন্ম হয়েছে সেখানে যদি কাগজপত্র চায়, তাহলে এইসব নিয়ে গিয়ে সেখানে জমা দিয়ে দিতে হবে।